ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সত্যিকারের সংগঠকদের সম্পৃক্ত করার বিকল্প নেই। রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে নতুন বাংলাদেশে সব ফেডারেশন আর অ্যাসোসিয়েশনেই রদবদল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, কিন্তু অভিজ্ঞ আর দক্ষ সংগঠকদের কতটা সম্পৃক্ত করতে পেরেছে এনএসসি তা নিয়ে আছে সংশয়। তৃণমূলের ক্রীড়াঙ্গনে গতি আনতে ঢেলে সাজানো হয়েছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। তারপরও অধিকাংশ জায়গাতেই স্থবির খেলাধুলা। এমনকি ঢাকার যেসব ফেডারেশনগুলো বছরের নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করত, সেখানেও শুনশান নীরবতা। যদিও এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র সংগঠকদের রদবদলকেই সফলতা হিসেবে দেখছে এনএসসি। ক্রীড়াঙ্গনটি হবে ক্রীড়া সম্পৃক্ত মানুষদেরকে নিয়ে। তো এই ইস্যুতে আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত আমরা সন্তুষ্ট এবং আমরা আরও বিশ্বাস করি আমরা আরও এগিয়ে যাব। আমরা ভালো সময় পেয়েছি, সুশাসন প্রতিষ্ঠার সময় পেয়েছি, আইন অনুসারে চলবার মতো সময় পেয়েছি এবং ক্রীড়াঙ্গনকে যারা দিতে চায়, ক্রীড়াঙ্গনের ভালোর জন্য যারা চিন্তা করে, তাদেরকে নিয়ে একত্রিতভাবে আমরা এগিয়ে যাব। এটি আজকের দিনের মূল বৈশিষ্ট্য। বিজয়ের লম্বা সময়েও যে দেশের ক্রীড়াঙ্গন সুপ্রতিষ্ঠিত নয়, নতুন বাংলাদেশের মাত্র 1 বছরে অনেক কিছু প্রত্যাশাও হয়তো সমীচীন নয়। কিন্তু দিন বদলের জন্য যথেষ্ট পদক্ষেপ ক্রীড়া পরিষদ নিতে পেরেছে কিনা তা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে সমালোচনায় বিভ্রান্ত না হয়ে লক্ষ্য পূরণে যথেষ্ট আত্মবিশ্বাসী ক্রীড়া পরিষদ সচিব। আসলে লং ওয়ে টু গো, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এটি আমাদের সূত্রপাত, এটি আমাদের সূচনা, এটি আমাদের পদচারণা। এই পদচারণার মাধ্যমে আমরা দীপ্তভাবে এগিয়ে যাব, এটি আমাদের প্রত্যাশা এবং আমরা পারব, আমরা বিশ্বাস করি আমরা সফল হব। ক্রীড়াঙ্গনে দক্ষ এবং অভিজ্ঞ সংগঠক ফিরিয়ে আনতে এনএসসির প্রেসক্রিপশনেই কাজ শুরু করেছিল সার্চ কমিটি। তবে কার্যক্রম শেষ করার আগেই গেল মেতে তা বিলুপ্ত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।